বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে এক অনন্য ও মানবিক কর্মসূচির সাক্ষী থাকল পুরুলিয়া জেলার পুঞ্চা ব্লক। চেতনা শিক্ষা ও সেবা কেন্দ্র এর উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদায় এবং শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। কবির জন্মদিনের সকালে আড়ম্বর নয়, বরং সেবার মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধার্ঘ্য নিবেদন। এদিন অনুষ্ঠানের সূচনা হয় পুঞ্চা ব্লক হাসপাতালে। চিকিৎসাধীন রোগীদের ফল বিতরণের মধ্য দিয়ে অসুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের মানব ধর্মের আদর্শকে প্রতিফলিত করেন সংস্থার সদস্যরা। এই মানবিক উদ্যোগের বিষয়ে সাংবাদিকের মুখোমুখি হয়ে সংস্থার সম্পাদক প্রবীর ব্যানার্জি জানান, রবীন্দ্রনাথ কেবল সাহিত্যের কবি নন, তিনি মানবতার দিশারি। তার জন্মজয়ন্তীতে আর্ত মানুষের সেবা করতে পারা আমাদের কাছে পরম প্রাপ্তি। চেতনা শিক্ষা ও সেবা কেন্দ্র সবসময় সমাজ ও সংস্কৃতির মেলবন্ধনে কাজ করে আসছে। হাসপাতালের কর্মসূচি শেষে পুঞ্চা কমিউনিটি হলে আয়োজিত হয় এক মনোজ্ঞ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিল রবীন্দ্রনাথের জীবন ও আদর্শ। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ কবির শিক্ষা, ভাবনা ও বর্তমান সমাজে তার প্রাসঙ্গিকতা নিয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গ অধ্যাপক জয়ন্ত মণ্ডল, পাঁশকুড়া বনমালী কলেজের অধ্যাপক দেবাশিস মণ্ডল, রামকৃষ্ণ মিশনের শিক্ষক শান্তনু চক্রবর্তী, শিক্ষারত্ন প্রাপক বিশিষ্ট শিক্ষক অসীম কুমার মাহাতো ও বিনয় পাল এছাড়াও এলাকার বহু গুণীজন ও শিক্ষা অনুরাগী ব্যক্তি এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভার পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। রবীন্দ্রসঙ্গীত, কবিতা, আবৃত্তি এবং পাঠের মধ্য দিয়ে বিশ্বকবিকে শ্রদ্ধা জানান স্থানীয় শিল্পী ও সংগঠনের সদস্যরা। উদ্যোক্তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। পরিশেষে সম্পাদক প্রবীর ব্যানার্জি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনেও এইভাবে শিক্ষা ও সেবামূলক কাজের মাধ্যমে রবীন্দ্র স্মরণ জারি রাখার অঙ্গীকার করেন। তিনি আজকের এই হসপিটালে ফল বিতরণ। আমরা পুঞ্চা চেতনা শিক্ষা ও সেবা কেন্দ্রের পক্ষ থেকে প্রতি ইংরেজি মাসের শেষ তারিখে আমরা পুঞ্চা হাসপাতালের জরুরি বিভাগে ফল বিতরণ করি। এইটা যেহেতু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবর্ষ, তাই আমরা আজকে এই ফল দেওয়ার যে পরিবেশনটা, সেই পরিবেশনটা আমরা আজকে করলাম। প্রতিনিয়ত কি এই বিতরণ কর্মসূচি থাকে আপনাদের? হ্যাঁ, প্রতি মাসে আমরা পুঞ্চা চেতনা ও শিক্ষা ও সেবা কেন্দ্রের পক্ষ থেকে আমরা জরুরি বিভাগে ফল দিয়ে থাকি এবং প্রতি রবিবার পুঞ্চা হাটে আসা যে সমস্ত ভিক্ষুকরা আসেন পুঞ্চা ব্লকের বিভিন্ন গ্রাম থেকে, তাদেরকেও আমরা ফল এবং খাবার বিতরণ করে থাকি। আপনার নাম? আমার নাম শ্রী প্রবীর ব্যানার্জি। আপনি চেতনা? আমি পুঞ্চা চেতনা শিক্ষা ও সেবা কেন্দ্রের সম্পাদক এবং শ্রী অসীম সিনহা সভাপতি এবং কৃষ্ণ মাহাতো, শ্রীকৃষ্ণচন্দ্র মাহাতো হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা। বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে যে ধ্রুবতা চিরভাস্য, সেই বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিন। এটি একটি জন্মদিনই নয়, এটি বাঙালির আত্মপরিচয় উৎসব। রবীন্দ্রনাথ মানে কেবলমাত্র গীতাঞ্জলি বা নোবেল পুরস্কারে নয়, তিনি ছিলেন আমাদের সকালের ভৈরবী, দুপুরের চোখের জল, সন্ধ্যার মধুরী, আরাতের ঘুম পাড়ার গান। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, সুরকার, গীতিকার, দার্শনিক, চিত্রশিল্পী, শিক্ষাবিদ। জল পরে পাতা করে থেকে চিত্তযথা ভয় শূন্য পর্যন্ত তিনি বাঙালির অতিথি অনুভূতির ভাষা দিয়েছেন। শান্তিনিকেতন পড়ে তিনি পকেটের তলে মুক্ত আকাশে থেকে শিক্ষা দিতে চেয়েছিলেন। সহজ পাড় দিয়ে শিশুকে আর রক্ত করবি দিয়ে রাষ্ট্রকে কষ্ট করতে শিখেছেন। জাতীয়তাবাদ যখন সংকীর্ণ, তখন তার এই মোর চিত্ত বিশ্ব মানবতার পথ দেখিয়েছেন। আজকের এই যান্ত্রিক বিভাজিত সময়ে রবীন্দ্রনাথ আরো প্রাসঙ্গিক হয়েছিলেন। যখন আমরা ধর্মের নামে লড়ি, তখন তিনি বলেছেন মানুষের ধর্ম। যখন আমরা ক্লান্ত হই, তখন তার গান বলে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে। রবীন্দ্রনাথকে স্মরণ করা মানে কেবলমাত্র বাল্যদানে নয়, তাকে বাঁচিয়ে রাখা মানে তার চিন্তাকে ধারণ করা।
প্রশ্ন করতে শেখা, সুন্দরকে ভালোবাসা, মানুষকে মানুষ বলে সম্মান করা। তাছাড়া তিনি বলেছিলেন, আমার মুক্তি আলোয় আলোয়, আমাদের দায়িত্ব সেই আলোকে নিভতে না দেওয়া। তাই আসুন আজকের দিনে আমরা শপথ করি রবীন্দ্রনাথ ঠাকুরের দেখানো মুক্ত চিন্তা, সৃজনশীলতা আর মানব প্রেমের উপরে হাঁটব, তবে এই উদযাপন সার্থক হবে। সকলকে অশেষ অশেষ ধন্যবাদ। আনন্দ লোকে মঙ্গল আলোকে বিরাজ সত্য সুন্দর। নমস্কার। পুঞ্চা থেকে দীপু পরামানিকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।